আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে। আজকে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিব। তো সকাল সকাল আমরা নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে এয়ারপোর্টে রওনা দিয়ে দিয়েছি। তো যেহেতু আমরা একটু তাড়াতাড়ি ভোরবেলায় রওনা দিয়েছি, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি প্রায় 7টা-8টার দিকে। তো এয়ারপোর্টে আমরা 9টার দিকে ঢুকবো, যার কারণে 1 ঘন্টা হাতে সময় আছে, তাই আমরা উত্তরাতে চলে এসেছি। তো যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করিনি, উত্তরাতে এসেই লাবাম্বা থেকে কিছু ব্রেকফাস্ট কিনে নিয়ে আমরা গাড়িতে বসে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এরপর আমরা এয়ারপোর্টে চলে আসলাম, আমাদের সব ফর্মালিটিস ফিল আপ করে আমরা চলে আসলাম ইবিএল লঞ্চে। তো দিনটা ছিল শুক্রবার। এমনিতে ইবিএল লঞ্চের খাবারগুলো আমার অনেক বেশি মজা লাগে, কিন্তু আজকের এই স্যুপটাতে আমার কাছে মনে হয়েছে স্পেশাল কিছু আছে। আমি এই স্যুপটাই খেয়েছি, প্রায় 2 থেকে 3 বাটি এই স্যুপটাই আমি নিয়েছি, আর অন্য খাবারগুলো আমি টুকিটাকি খেয়েছি। যেহেতু আমাদের ফ্লাইটের টাইম ছিল 12টার পরে, আর আমরা এয়ারপোর্টে চলে এসেছিলাম 9টার দিকে। তো এই জন্য মোটামুটি 2-3 ঘন্টা আমাদের হাতে সময় ছিল, তাই দুপুরের খাবারটাও এখানে ভালোভাবে সেরে নিলাম। কারণ হচ্ছে যে প্লেনের, বিশেষ করে ইন্ডিয়ান প্লেনে যে খাবারগুলো দেয় ওটা আমার কাছে মোটেও ভালো লাগে না, আর আমার বেবির কাছেও ভালো লাগে না, যার কারণে আমরা ইবিএল লঞ্চেই খেয়ে নিয়েছিলাম। মোটামুটি 3 ঘন্টা জার্নিতে আমরা দিল্লি পৌঁছে যাব। তো বাইরের আবহাওয়াটা দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল, যেহেতু রোদ ছিল আর দুপুর টাইম ছিল। এরই মাঝে আমাদেরকে খাবার সার্ভ করে গেছে। যেহেতু আমরা আগেই ইবিএল লঞ্চে খেয়ে নিয়েছিলাম, যার কারণে বসেছিলাম, খাবারটা ধরিনি। আর আমার বেবি বসে বসে বাইরের দৃশ্য দেখছে, সে বারবার বলছিল যে সে খাবে না। তারপরেও আমি টুকিটাকি তাকে ট্রাই করছিলাম যে অল্প একটু খাওয়ানোর জন্য, কারণ এরপরে আমরা যখন ইন্ডিয়াতে চলে যাব, মোটামুটি সন্ধ্যা রাত হয়ে যাবে। তো আমরা প্রায় বিকেল 5:30টার দিকে পৌঁছে গিয়েছি দিল্লিতে। দিল্লি এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব 1.5 ঘন্টা। যেহেতু দিল্লি থেকে আমি একটু দূরে যাব, আমার বেবিকে ডক্টর দেখাবো সাকেট ম্যাক্স হসপিটালে। তো এই জন্য আমার হোটেলটাও আমি নিয়েছি সাকেটেই, যেন হসপিটাল থেকে আসা যাওয়া করতে আমার খুব সুবিধা হয়। আমি এবারে ট্যুরটাতে বিজনেস পারপাসে এবং আমার বাচ্চার ট্রিটমেন্টের জন্য গিয়েছি। 9 থেকে 10 দিন থাকা হবে ম্যাক্স হসপিটালে। যেহেতু আমার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তাই আমার বেবির উদ্দেশ্যে তারা তাদের হসপিটাল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদেরকে রিসিভ করার জন্য। বাইরেই আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে, আমরা বের হলেই আমাদেরকে হোটেলে পৌঁছে দিবে। তো ওদের এয়ারপোর্টটা আসলে অনেক বড়, যেটা হেঁটে শেষ করা যাবে না। কয়েক কিলোমিটার জুড়ে তাদের এই এয়ারপোর্টটা। আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে মিষ্টি নিয়ে এসছে তার ব্যবসায়িক ফ্রেন্ডদের জন্য। তো সেই মিষ্টির প্যাকেটটা নিয়ে আর বাচ্চাকে নিয়ে হাঁটছে। আর এই ফাঁকে আমরা বের হয়ে চলে এসেছি এবং হসপিটালের গাড়ি আমাদের জন্য অলরেডি চলে আসছে, আর আমরাও রওনা দিয়ে দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। মোটামুটি দিল্লির বাইরের দৃশ্য খুবই ভালো লাগছিল। চেন্নাই থেকে অনেক ডেভেলপ হচ্ছে দিল্লি সাইডটা, বাট সাকেট সাইডটা হচ্ছে দিল্লি থেকে একটু আউটসাইডে, যেহেতু ওখান থেকে এয়ারপোর্ট থেকে 1.5 ঘন্টার রাস্তা। তো আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে। আর হোটেল নিয়ে আসলে অনলাইনে যখন আমরা বুকিং দিই তখন কনফিউশনে থাকি আসলে পরিবেশটা সুন্দর হবে কিনা। কারণ এর আগে একবার দুবাইতে গিয়ে হোটেল বুকিং দিয়ে খুবই বিপদে পড়েছিলাম। বিশেষ করে নিজেরা একা হলে কোনো প্রবলেম হয় না, যখন বাচ্চাদেরকে নিয়ে হোটেলে উঠি তখন যদি একটু পরিষ্কার না হয় এবং পরিবেশটা সুন্দর না হয়, আসলে থাকা যায় না। তো মোটামুটি হোটেলটা পছন্দ হয়েছে এবং আমরা যে 9 থেকে 10 দিন ছিলাম এখানেই ছিলাম এই সাকেটের এই হোটেলটাতে। তো এই হচ্ছে বাইরের ভিউটা, মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। তো এখান থেকে আমাদের হসপিটালের দূরত্ব মাত্র 5 থেকে 6 মিনিট, যেটা পায়ে হেঁটেও যাওয়া যায় আর ট্যাক্সিতেও যাওয়া যায়। তো আমরা হোটেলে এসে রেস্ট করলাম কিছুক্ষণ, যেহেতু আমরা অনেক ভোরে সকালবেলা নোয়াখালী থেকে রওনা দিয়ে দিল্লি পৌঁছেছি, যার কারণে একটু রেস্ট নিয়ে নিলাম। কারণ এরপরেই তো রাতের খাবারের জন্য খোঁজ খবর নিতে হবে যে কোথায় কি আছে। আর যেখানেই যাই, বিশেষ করে ইন্ডিয়াতে, আমার হাজব্যান্ডের ইন্ডিয়ান ফুড একেবারেই পছন্দ না, যার কারণে তাকে নিয়ে একটু বিপদে পড়তে হয়। তো এরপরেও গুগলে সার্চ করে দেখলাম যে আশেপাশে কোথায় কেএফসি অথবা ম্যাকডোনাল্ডস এগুলো পাওয়া যায়। তো ভাগ্য ভালো যে কেএফসিটা আশেপাশে পেয়ে গিয়েছিলাম। তো গিয়ে কেএফসি থেকে আমরা ফুড নিয়ে এসে হোটেলেই খাওয়া দাওয়াটা, রাতের খাবার দাবার সেরে ফেললাম।
আর এর পরের দিনের প্রিপারেশান নিচ্ছিলাম যে কে কী কাজ করবে, যেহেতু আমার হাজব্যান্ড বিজনেস পারপাসে এসছে আর আমি এসছি বাচ্চার ট্রিটমেন্টের উদ্দেশ্যে। তো সে চলে যাবে সকালবেলা তার বিজনেসের কাজে, আর আমি চলে যাব বাচ্চাকে নিয়ে হসপিটালে। আর এই ৮ থেকে ১০ দিন যে কয়দিনই থাকা হবে, আমি বেবিকে নিয়েই একা একা সব কাজ সারতে হবে। তো ও ডিরেকশন দিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে এবং সে কিভাবে যাবে, সব কিছু মিলিয়ে পরের দিনের প্রিপারেশন নিচ্ছিলাম।